নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে স্নান করে তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা আজকের না, কিন্তু এটা হলো শ্রাবণ মাসের ভিডিও। আর আজ ছিল আমার ভাইঝির অন্নপ্রাশন, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই দেখো, এই পুচকুটার, তো এই যে পুচকিও হয়ে গেছে রেডি। তারপর আমরা বেরিয়ে পড়ছি এখন মন্দিরে যাবো। আর মন্দিরে এসেও পৌঁছে গেলাম। তারপরে এসে যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, তো মন্দিরে একটু ভিড় ছিল। ভিড় হওয়ার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে মহাদেবের মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে যাব মায়ের মন্দিরে। আর দিদি এই যে শাড়ি পরেছে আর আমি পরেছি ড্রেস। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর চলে আসলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে ওকে একটু সুস্থান করানো হচ্ছিলো। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর তাকে সুস্থান করাচ্ছিলেন, যেহেতু তার অন্নপ্রাশন ছিল। আর সেখানে আমার বোনও বসেছিল। তারপরে দিদি আর বোন এখান থেকে আমরা পুজো টুজো দিয়ে বৌদি টৌদি সবাই আমরা চলে গেলাম চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। আর এই মন্দিরটা হলো আমাদের কাকরাজিতে প্রসিদ্ধ। আর এখানে মানে এই মন্দিরটার অনেক বড় সুনাম আছে। যদি এই এলাকার মানুষজন কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তারা অবশ্যই জানবেন যে কাকরাজির মন্দির কতটা প্রসিদ্ধ। তারপরে এই যে পুচকুকে আমি তিলক করিয়ে দিয়েছিলাম, ওকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। তারপর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে এখানে আরেকজনের মুখে ভাত হচ্ছিলো, তার জন্য মন্দিরে কীর্তন হচ্ছিল, অনেক লোকজনও ছিল। তারপর এখানে বেরিয়ে এসে এই যে বাইরেটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর দিদি বললো আমার কয়েকটা ফটো তুলে দিতে। তারপর ফটো তুললাম। ফটো তুলে এসে এই যে মন্দির থেকে বেরোচ্ছি। আর দেখো কত সুন্দর ভিউটা। আর মন্দিরটা অনেক বড়। আর এখানে অনেক রাস উৎসবও হয়। তো তারপরে এই যে মন্দির প্রাঙ্গণ, তারপরে আমরা যাচ্ছি। আর এইখানে সাইডে একটি পার্ক আছে, তো এই পার্কটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। তারপরে এখানে কয়েকটা ভিডিও ফটো করে আমরা চলে আসলাম। আর আমি বললাম আমার একটা ভিডিও করে দিতে, তো ও আমার এই যে ভিডিওটা করলো। আমি বললাম আমি হেঁটে যাবো, একটা ভিডিও করে দিতে। তো আমি পাগলের মতো হেঁটে চলে গেলাম। যাই হোক, তারপরে আমরা চলে আসছি এই যে রাস্তায়। আর দিদি এসছে, বোন আর আমি, আর বৌদি আগে চলে গেছে। তারপরে ও এসে এখানে কি তুলবে আর ওর মুখে ভাত হবে, ওটাই এখানে দেখানো হচ্ছিল। তো এই দেখো, সে খালি আমাকে তাকিয়েই আছে। তারপর যেহেতু তার অন্নপ্রাশন ছিল, তাই মা ওকে একটা রূপোর চেন আর একটা গণেশ ঠাকুরের মানে লকেট সঙ্গে আছে তাকে দিয়েছিল। তো ওটা পরিয়ে নিচ্ছিল মা। তারপর ওটা পরানোর পর ও খালি মুখের দিকে তাকাচ্ছে, এই আর কান্নাও করছে, যেহেতু তার মাকে খুঁজে পাচ্ছে না তাই। আর এই অন্নপ্রাশনটা বড় করে হতো, শুধু বৃষ্টি কাদার জন্য বাড়িতে সবাই বললো যে এটা পরে করে দেওয়া হবে, তাই এখন একটু ছোট করে নেওয়া হচ্ছে। তারপরে পরে ভালো করে বড় করে হয়ে যাবে। আর এই ক্লিপটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে, তো কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এই যে মা পড়াচ্ছেন আর পিসি ধরে আছেন। আর সে তো তার মার কাছেই যাবে, তাই কান্না করছে আর তার মাকে খুঁজছে। তারপরে সাজুগুজু করে আমার বোন নিয়ে নিল। তারপরে সাজুগুজু করে এই যে চলে এসছে এখানে মুখে ভাত দিতে। তো এটা হলো জেঠু বাড়িতে। এই যে তার মার ঠাকুমা মানে ওর মাসি খাওয়াচ্ছে। তারপরে হলো ওর মামা দিদা, তারপরে ওখানে আছেন আমার দিদা আর জেঠিমা, আর ওইদিকে দাদা সবাই। তারপরে তার মামা দাদু সবাই একটু একটু করে মুখে খাইয়ে দিচ্ছেন। তার মামা দাদু খাওয়ানোর পর বাবা এসে খাইয়ে দিচ্ছেন। এই যে বাবা খাইয়ে দিলেন। বাবা খাইয়ে দেওয়ার পরে মা এসেছিলেন, মাও একটু খাইয়ে দিলেন। আর সবাই খাইয়ে দিচ্ছিলেন আর একটু একটু করে আশীর্বাদও করেছিলেন। তারপরে ওদিকে তার মার মামা মানে ওর দাদু, তিনিও এসেছিলেন। তারপরে পিসি, তো সবাই খাইয়ে নিচ্ছে। আর ওর জামাটা কেমন হয়েছে বলো। আর ও তো আনন্দেই লাফালাফি করছে আর নাচানাচিও করছে। তো পুরো আনন্দ হয়ে গেছে যে এত লোকজন আমার বাড়িতে এসেছে, তো আমি একটু নাচবো না। তো ও নেচে নিচ্ছে ওর দিদার কোলে। তারপরে নাচার পরে ও দাদু খাওয়াচ্ছে। তারপর খাওয়ানোর পর ওর মার মামা মানে ওর দাদু হবে, তো উনি খাওয়াচ্ছেন। উনি খাওয়ানোর পর বলেন এই আমার বৌদি, একজন বৌদি আমার পিসির ছিলেন। তো এ বৌদি খাওয়াচ্ছেন। তারপর তো ওকে জলও খাওয়াচ্ছেন। তো ও বলছে আমাকে সবাই কত খাওয়াবে। তারপরে ও কী তুলছে সেটা দেখার জন্য এখানে সব কিছু দেওয়া হয়েছিল, বই, পেন, সোনা, পয়সা, গোবর, অনেক কিছু দেওয়া হয়েছিল। তো ও তুললো কিন্তু সেই কলমটি, দেখবে এই দেখো, ওই কলমটিও নিবে, এই নিয়ে আর যা কিছু হাতে পাবে তো সে মুখেই ভরবে। তার এটা হলো তো আমার মনে হয় তার শুধু নয়, প্রায় সব বাচ্চাই একই রকম। তারপরে ওকে এখানে শুইয়ে দেওয়া হয়েছে। তারপরে সবাই একটু একটু করে আশীর্বাদ করে নিচ্ছে।
তো সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আর হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এই হরিমঞ্চটা কিন্তু বহুদিন পুরনো, তাই এই হরিমঞ্চটা কেমন হয়ে গেছে দেখো। তারপরে তার মাটা সবাই এসে, যে সবাই দেখছে ফটো, তারপর আমার বাবাও এসে একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর হ্যাঁ, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি সেই মুহূর্তে ছিলাম না, আমার একটু কাজ ছিল, তাই আমি বাড়ির বাইরে ছিলাম। আর এই ভিডিওটি আমি দিদির কাছ থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগে তো বলেছি, তো ভিডিওটা কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন। আর তারপরে এই যে আমার দিদাও একটু আশীর্বাদ করে নিলেন, ওর মার দিদা, মানে ওর মার দিদা, উনিও আশীর্বাদ করে নিলেন। তারপরে আমার মা, তো সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা।